अपना अपना टिकट हाथ में लेके आगे आए। गुड मर्निंग, शुभ सकाल ইউটিউব ফ্যামিলি। ভয়েসটা আমি সকালবেলায় দিচ্ছি, কিন্তু ভিডিওটা পোস্ট কখন হবে সেটা কিন্তু জানি না। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার একটা খুব পছন্দের জায়গা, মানে ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে। সেটা হলো মেলা। মেলা আমার খুবই পছন্দ, খুব বলতে খুবই পছন্দ। আমি যেখানেই থাকি, যে বাড়িতে থাকি, যেখানেই থাকি, সেখানে কদিন অন্তর অন্তর আমি গুগলে সার্চ করে দেখি আমার আশেপাশে কোথায় মেলা হচ্ছে। যদি খবর পেলাম তাহলে একবার হলেও ওখান থেকে গিয়ে ঘুরে আসি। তো আমি এখন মধ্যপ্রদেশের জবলপুরে থাকি। আমার বরের জবের জন্য এখানে থাকতে হয়। 8 বছর থেকে আমি এখানেই আছি। তো এখানে প্রতি বছর এই নভেম্বর ডিসেম্বর থেকে মেলা হয়, টুকটাক মেলা হয় ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই মেলাগুলোর মাঝে মাঝেই যাই আমি। তো এতদিন তো ভিডিও করতাম না, তো এবার যখন ভিডিও করছি তাই আমি বলি একটা ভিডিও এটারও করে নিই। তো এই গেছিলাম আমি মেলাটায়। মেলাটা বেশ বড়। আগে যতবার গেছি এতটা বড় দেখিনি, এবার এটা বেশ বড় লাগলো। আগেরগুলো আমি আগেই গেছিলাম, নভেম্বরে ডিসেম্বরে গেছিলাম, এই ফেব্রুয়ারিতে যাইনি। তো এই কদিন আগে আমি আবার সার্চ করেছিলাম গুগলে মেলা হচ্ছে কিনা এখানে একটা জায়গা আছে, ওখানে মেলা হয় আমাদের ঘর থেকে কাছেই, 20 মিনিট দূরে। ওখানে দেখলাম যে হ্যাঁ মেলা আরম্ভ হয়েছে, শেষও হয়ে যাবে, আর 2 দিনই বাকি আছে। তো আমরা গেলাম, কিন্তু আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে কেউ মেলাতে যায়? কিন্তু কি করব, মেলা আমার এতই ভালো লাগে, বৃষ্টি বন্যা হয়ে গেল, মেলা হলে ব্যাস ওখানেই আমি চলে যাই। তো এই আমরা চলে এসেছিলাম মেলাতে এসে ঘুরছিলাম। ওরা বাবা মেয়ে দুজন আগে আগে ঘুরছে, আমি ক্যামেরা নিয়ে পেছন পেছন ঘুরছি। অনেকটা বড় মেলা আর কি, কিন্তু পুরোটা আমরা ঘুরতে পারিনি, এত কাদা, এত জল কাদা, ঘুরতে পারিনি। তো এই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই যে একটা জিনিস, এটা আমার খুব পছন্দ হয়েছিল। সবজিগুলো কি সুন্দর করে কাটছিল জিনিসটা দিয়ে। এখানে কিচেনের সমস্ত, এখানে এই মেলাটায় পুরো কিচেনের মানে ঘরোয়া যত জিনিসপত্র সব কিছু, গ্রসারি থেকে ধরে ঘরের যত সব জিনিসপত্র, কিচেনের যত সব জিনিসপত্র, বাইক গাড়ি থেকে ধরে সমস্ত রকম জিনিসপত্র আছে এখানে। এটা একটা ড্রাই ফ্রুটসের দোকান ছিল। এই জিনিসগুলো কী বলে তো, এগুলো না আমি চিনি না। আমার যেন মনে হচ্ছিলো কলাটাকে ড্রাই করে, মানে শুকিয়ে পিস করে কেটে শুকিয়ে ওরকম করে রেখেছে, কীরকম সাপের মতো ঝুলে আছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, যেটা কিও বলতে পারলো না। তারপর এই দেখো, হাসছে চুপটি করে বসে, এর একটা কারণ আছে কেন হাসছে, উঠে যাবে তখন দেখবে। এই দেখো, এই যে এটা হলো ম্যাসাজার, কিছু একটা বডি ম্যাসাজার। এখানে অনেকগুলো চেয়ার ছিল, ওগুলোতে সবগুলোতে এরকম লাগানো ছিল। তো এসে বলছে যে আমি এখানে বসে বেশ আরাম নিচ্ছিল। আর তারপরে এই যে আমরা ঘুরছিলাম, ঘুরতে এগুলো কী যেন কেকের মতো দেখতে, চিনি না এগুলো। এখানকার লোক কী যে খায় কে জানে। তো যাই হোক, এরকম করে ঘুরছিলাম, ঘুরতে আর খাবার ছিল শুধু। এই যে আমার মহারানীকে কিনে নিয়েছি মিল্কশেক, এই একটা ফটো ফ্রেমের দোকান। আমার ফটো ফ্রেম খুব পছন্দ, মানে পছন্দের জিনিস, আমার খুব ভালো লাগে ফটো ফ্রেমগুলো। এখানে ফ্রেমগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমার ঘরে আর কিছু লাগানোর জায়গা নেই, গোটা ঘর পেন্টিং, গোটা ঘরে এটা সেটা, ঘর ভর্তি। তারপরে এই যে একজন মহারানী, ও যেখানে বইয়ের স্টল দেখবে, বুক স্টল দেখবে, ওখানে গিয়ে লাফিয়ে পড়বে। ও স্টোরি পড়তে খুব ভালোবাসে, গল্পের বইগুলো পড়তে ভালোবাসে। আর এখানে বাংলা নেই, বাংলা তাছাড়াও আমার মেয়ে জানেও না কিছু বাংলা। গর্বের কথা নয়, লজ্জার কথা। যাই হোক, বাংলা জানে না এখানে হিন্দি ইংলিশটাই চলে, বাংলাটা ওকে এখনও তেমন শেখানো হয়নি, শুধু কথাটুকুই বলতে পারে। তো এই একটা বই নিয়ে নিল, গল্পের বই নিয়ে। তারপরে এই যে একজন খাবারের দিকে, কোথায় কী খাবার আছে, খেতে প্রচুর ভালোবাসে। আমাদের দুজনের মধ্যে আমি খুব ঘুরতে ভালোবাসি, আর আমার বর প্রচুর খেতে ভালোবাসে। আর আমাদের বাচ্চাটা হয়েছে মিক্স, ও শুধু ঘুরবে আর খাবে, এই দুটোই ওর কাছে, আর কিছু নেই। তারপরে সব এই যে এটা দেখে আমার বেশ ভালো লাগছিলো, আমি দাঁড়িয়ে গেছিলাম, আমাকে দেখে ও দাঁড়িয়ে গেছে। ওকে বলছিলাম এটা নিবি, বলে কি আমি কি ছোটো বাচ্চা? তো ও বড়ো হয়ে গেছে, ও আর এখন এসব দিয়ে খেলে না, দেখছিল শুধু। তারপরে এই যে শাড়ির দোকান, অনেকগুলো জামা কাপড়ের দোকান এসেছিলো। আমি তো শাড়ি টাড়ি পরি না তেমন একটা, শাড়ির দিকে আমার তেমন ইন্টারেস্টও নেই। কোন শাড়ি কী হয় কোনো কিছু চিনিও না। সবাই দেখি শাড়ি দেখে চিনে যায় এটা কী শাড়ি, ওটা কী শাড়ি। আমার কোনো শাড়ি সম্বন্ধে কোনো নলেজ নেই, আমি শাড়ি তেমন একটা চিনি না। এটা একটা ভালো দোকান ছিল, ওখানে চুড়িদারগুলো সব অর্গানজা কাপড়ের ওপর চুড়িদারগুলো ছিল, চুড়িদার পিস আর কি। তো খুব সুন্দর সুন্দর ছিল, ভালো লাগছিল। এই সব দেখে এই তো এটা হলো আমার সবথেকে পছন্দের দোকান। আমার খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগা, চোখেরই ভালো লাগা, খেতে পারি না, খেতে আমায় দেয় না। আমার খুব
পেটের প্রবলেম বলতে অ্যাসিডিটির প্রবলেম। এর জন্য আমার খেতে দেওয়া হয় না, কোনো রকম কোনো টক লেবু খাওয়াও আমার বন্ধ। এই করে করে ঘুরছিলাম, আবার একটা চুড়িদারের দোকান দেখতে পেলাম, ওখানে দাঁড়ালাম। এই দেখছিলাম, এই চুড়িদার পিস নিয়ে কাটিয়ে বানিয়ে পরে আমার জন্য ঝামেলা মনে হয়, আমি তেমন একটা ইউজ করি না। আর এই দেখো বন্যা হয়ে গেছে, বলেছিলাম না বৃষ্টি হয়েছে, এই দেখো কীরকম নদী হয়ে গেছে, সব নদী পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। আমার বর তো বাচ্চাকে কোলে কোলে করে নিয়ে নদী পার হচ্ছিলো বারবার। তারপরে এই যে চলে এলো পপকর্ন লাভার। বাস এই খাওয়া দাওয়া আর ঘোরা চলছিল। এই করে করে কতক্ষণ 2.5 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। 2.5 ঘন্টা হয়ে গেছে, পুরো রাত হয়ে গেছিলো আমাদের ঘরে ফিরতে ফিরতে। তারপর এইসব এই যে মেয়ে খাচ্ছে, ওই যে বাবা খাচ্ছে, আমিও খাচ্ছিলাম একটু। তবে আমার এইসব খাবার টাবার ভালো লাগে, আমার পপকর্নও তেমন একটা ভালো লাগে না। আমার একটু চটপটা ঝাল টক খাবার পছন্দ হয়, আর এসব আমার ভালো লাগে না। তো যাই হোক, এসব খাওয়া দাওয়া হচ্ছিলো। খাওয়া দাওয়া হয়ে তারপর আমরা এই যে বেরিয়ে আসছিলাম। আর ঘুরবো না, অনেকটাই বড় ছিল কিন্তু ঘুরবো না ভেবে বেরিয়ে চলে আসছিলাম। এত কাদার মধ্যে হাঁপিয়ে গেছিলাম, মানে মেলা আমি এত ভালোবাসি, কিন্তু আমি ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি, পা ফা সব ভিজে গেছে, জুতো টুতো আর কি ভালো লাগে। তারপরে ফটো মানে এটা কিসের দোকান বলে, শো পিসের দোকান। তারপর ওটায় ঘুরে বেরিয়ে আসার সময় এই যে ফার্নিচারগুলো দেখছিলাম, এখানে A to Z যাবতীয় সব কিছু ছিল, মেলাটায় সব কিছু ছিল, কোনো কিছু বাদ নেই। আর আমার মেয়ের খুব পছন্দের জায়গা, মেলাতে যেখানেই যত মেলা হবে, মেলায় গেলেই ওর এটা লাগবে। এই লাফাবে 10-15 মিনিট ধরে, লাফিয়ে লাফিয়ে ঘাম ঝরিয়ে বেরিয়ে আসবে। তারপর বেরোতে বেরোতে যে রাস্তায় এটা পড়লো চোখের সামনে, দেখছিলাম। আমার একটা বাটি নিতে ইচ্ছে করছিল, কিন্তু বাটিগুলো প্রচুর ভারী ভারী, আর আমি ভাবছিলাম এগুলো আমি ইউজ করবো কী করে। আমাদের দুজনের ছোট সংসার, সব ছোট ছোট থালা বাসন, বড় বড় কিছু তেমন দরকার হয় না। আর এখানে ছোটোর মধ্যে তেমন কিছু পাইনি, যা পেয়েছি সব বড় বড় আর প্রচুর ভারী ভারী, দেখে রেখে চলে এসেছি, নিয়ে আসিনি আর কিছু। তারপরে এই যে আমার বর কিনতে গেছিলো পান, মিষ্টি পান। পানটা বেশ ভালো বানিয়েছিল, মুখে দিতে সাথে সাথে মিলিয়ে গেছিলো। পান মনেই হয়নি, অন্য কিছু মনে হচ্ছিলো, মানে সেই হয় না কটন ক্যান্ডির মতো মুখে দিলে মিলিয়ে যায়, ওরকম বেশ ভালো ছিল। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা খেতে। খেতে এসে এই যে দুজন রিল বানাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করে বাস বাড়ি ফিরছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে গেছিলো। রাস্তা পুরো শুনশান হয়ে গেছিলো, আর এত কুয়াশা পড়েছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো কুয়াশা ঢাকা হয়ে গেছিলো। এই যে যেগুলো সিটি সাইড একটু, সেগুলোতে একটু গাড়ি ঘোড়া ছিল, আর যেগুলো একটু ভেতর দিকে, আমাদের ঘরটা একটু সিটি থেকে 20 মিনিটের ভেতরে, তো ভেতর দিকে তেমন গাড়ি টাড়ি ছিল না। আর কি কুয়াশা, অন্ধকার।